বাসায় ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায়। বাসায় এসে দেখি নাদিয়া জেগে আছে। তার জেগে থাকার কারণটা বুঝলাম না আমি। নাদিয়া বলল, আপনার সাথে জরুরি কিছু কথা আছে। আমি বললাম, বলো। নাদিয়া বলল, আমার ডিভোর্স চাই। আমি বললাম, এখন কি আমরা ডিভোর্স থেকে ভালো আছি? নাদিয়া বলল, আমি আপনার থেকে মুক্তি চাই। আমি বললাম, আমি অনেক বেশি জ্বালাই তোমাকে। নাদিয়া বলল, এত কিছু জানি না, আপনি আমাকে ডিভোর্স দিয়ে দিন। আমি আর কিছু বললাম না। যে মানুষটা কখনো আমার ছিল না, তাকে হাজার চেষ্টা করলেও আটকানো যাবে না। যে চলে যাবার সে যাবেই, তাকে শত চেষ্টা করলেও ফেরানো যাবে না। আমি ভেবেছিলাম দেরিতে হলেও নাদিয়া আমাকে ভালোবাসবে, আপন করে নিবে, নিজের স্বামী হিসেবে মেনে নিবে। তার সাথে প্রায় একটা বছর ছিলাম। সে আমাকে জানতেই পারেনি, বুঝতেই পারেনি, হয়তোবা কখনো আমাকে বুঝতেই চায়নি। ইচ্ছা করলে তার সাথে আমি সবকিছুই করতে পারতাম। সে আমার বিয়ে করাবো। আমি যদি চাইতাম জোর করে তার সাথে নিজের অধিকারটা আদায় করে নিতে পারতাম, কিন্তু আমি সেটা করিনি। আমি চেয়েছিলাম সে আমার প্রতি মুগ্ধ হয়ে আমাকে ভালোবাসুক, কিন্তু আমি ব্যর্থ। আমি তাকে মুগ্ধ করতে পারিনি। তার জন্য নিজের প্রিয় অভ্যাসগুলোকে আমি ত্যাগ করেছিলাম। আমি যেদিন জানতে পারলাম সে নেশা পছন্দ করে না, সিগারেটের গন্ধ সহ্য করতে পারে না, সেদিন আমি সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছিলাম। যখন জানতে পারলাম তার গোলাপ পছন্দের ফুল, তখন থেকে নিজের পছন্দের কদম ফুলটাকে অপছন্দ করতে লাগলাম। অথচ খুব করে মনে প্রাণে স্বপ্ন দেখেছিলাম আমি যাকে ভালোবাসবো, যাকে আমি আমার রাজকন্যা করে বানিয়ে নিয়ে আসবো, আমার নিজের রাজত্বটাকে লিখে দিব তাকে। তাকে কোনো এক পরন্ত বিকালে একগুচ্ছ কদম ফুল হাতে দিয়ে ভালোবাসার আবেদন জানাবো। কিন্তু আমার স্বপ্নটা সত্যি হয়নি। দীর্ঘ 24 বছর ধরে জীবনের জমানো সমস্ত অনুভূতি দিয়ে আমার ভালোবাসার রাজকন্যা, আমার হৃদয়ের রানী, যার জন্য আমি শত শত কবিতা লিখেছি। যে কবিতাগুলো প্রতিটা কোনায় কোনায় আমার ভালোবাসার চিহ্নিত রয়েছে। আমার অনুভূতিগুলো সবসময় আমি আমার কবিতার মধ্যে ঢেলে দিয়েছিলাম। ইচ্ছে ছিল আমার লেখা কবিতাগুলো তাকে এক চাঁদনি রাতে উপহার দিব। সে খুব বেশি অবাক হবে তখন। আমার জন্য একটা মানুষ এত এত অনুভূতি নিয়ে, এত এত ভালোবাসা নিয়ে 500-র বেশি কবিতা লিখেছে। যখন সে এটা জানতে পারবে, তখন তার চোখ দিয়ে পানি আসবে। তো গাইস, গল্পের মাঝখানে কিছু কথা বলি। তোমরা যারা যারা পুরো গল্প দেখতে চাও, তারা সকলেই আমার টিকটক আইডির বায়োতে থাকা ইউটিউব চ্যানেলের লিঙ্কে ক্লিক করে ইউটিউবে চলে যাও। ইউটিউবে প্রায় 20 থেকে 30 মিনিটের গল্প আপলোড করা হয়। তোমরা যারা যারা পুরো গল্প শুনতে চাও, তারা সকলেই টিকটক আইডির বায়োতে থাকা লিঙ্কে ক্লিক করে ইউটিউবে চলে যাও। তারপরেও যদি লিঙ্কে ক্লিক করে ইউটিউব চ্যানেল খুঁজে না পাও, তাহলে ইউটিউবে গিয়ে ইমন অন ফায়ার রিড অথবা ইমন অন ফায়ার লিখলেই আমার ইউটিউব চ্যানেল চলে আসবে। তো যাও সকলে ইউটিউব চ্যানেলে গিয়ে পুরো গল্পটা এনজয় করো। তো আর কোনো কথা না বলে চলো গল্পে ফেরা যাক। তখন তার চোখ দিয়ে পানি আসবে। সে কিছুক্ষণ মায়া কান্না কানবে, তারপর হঠাৎ করেই পাগলের মতো শক্ত করে আমাকে জড়িয়ে ধরবে। কিন্তু সেই দিন আমি তাকে বলেছিলাম, তোমাকে নিয়ে আজকে আমি একটা কবিতা লিখেছি, এরকম অনেক কবিতা আমি লিখেছি তোমাকে নিয়ে। তখন সে রাগ করে বলেছিল তার নাকি এসব কবিতা ভালো লাগে না। সেই দিন আমি বুঝতে পেরেছিলাম আমার লেখা শত শত কবিতা জ্বলে গিয়েছে। আমার কবিতাগুলো কোনো মূল্য নেই, কোনো মূল্যই তার কাছে নেই। সে সাহিত্য ভালোবাসে না, সাহিত্যের বিপরীত সে। সেই দিন আমি সাহিত্য থেকে দূরে সরে আসি, যার জন্য এত এত অনুভূতি জন্ম হয়। সেই মানুষটা যদি আমার অনুভূতিগুলো বুঝতে না পারে, তাহলে এসব কবিতা দিয়ে কি হবে? আজ নাদিয়াকে কাগজে কলমে ডিভোর্স দিয়ে দিলাম। সে চেয়েছিল আমি যেন তাড়াতাড়ি তাকে মুক্তি দিয়ে দেই, আমিও সেটাই করেছি। সে যখন চলে যাচ্ছিল, তখন তাকে সমস্ত আবেগ দিয়ে কিছু কথা বলেছিলাম, কিন্তু সেই কথাগুলো তার আবেগটা বুঝতে পারেনি। আমার আবেগটা সে কিছুতেই বুঝতে পারেনি। তার কাছে মনে হচ্ছিল এসব হাস্যকর জিনিস। তাকে বললাম, সত্যি আমি চেয়েছিলাম তোমার হতে, কিন্তু পারিনি। তোমার অপছন্দনীয় জিনিসগুলো আমি ত্যাগ করেছিলাম, অথচ তোমার অপছন্দনীয় জিনিসগুলো ছিল আমার খুব পছন্দের। আমি নিজেকে পুরোপুরি বদলে ফেলেছিলাম শুধু তোমার জন্য, তোমাকে আপন করে পাওয়ার জন্য, তোমার একটু ভালোবাসা পাওয়ার জন্য। কিন্তু আমি ব্যর্থ হয়েছি। যখন বুঝতে পারলাম আমার আমিটাকে তোমার পছন্দ না, তখন আর চেষ্টা করিনি। আমার কোনো কিছু ভালো না লাগলে সেটা হয়তো আমি বদলে ফেলতে পারবো, কিন্তু আমার আমিটাকেই তোমার পছন্দ না। আমার আমিটাকে কিভাবে বদলাবো বলো? যেইখানেই চাও, যেইখানেই থাকো, যার সাথে থাকো, সবসময় ভালো থাকো। আমার কথাগুলো হৃদয় দোলাতে পারেনি, তার অনুভূতিতে আঘাত হানতে পারেনি। সে কিছু না বলে আমার কাছ থেকে বিয়ে নামক এই পবিত্র বন্ধনটাকে ছিন্ন করে আমার বৃত্তটাকে একলা করে চিরদিনের জন্য চলে গিয়েছিল নতুন একটা বৃত্তর সন্ধানে। অথচ আমি তাকে আমার বৃত্তের কেন্দ্রবিন্দু বানাতে চেয়েছিলাম। কেন্দ্র ছাড়া যেমন বৃত্ত কল্পনা করা যায় না, তাকে ছাড়াও আমাকে কল্পনা করতে পারতাম না। কিন্তু আমার বৃত্তটা তার কাছে বিশাল এক বেরি মনে হয়েছিল, তাই সে চলে গিয়েছে নতুন কোনো বৃত্তর খোঁজে। যাওয়ার সময় শুধু এইটুকুই বলে গিয়েছিল ভদ্রতার খাতিরে, ভালো থাকবেন। Triple kill.